এই গরমের মধ্যে যেখানে কেউ বাসা থেকে বেরই হতে চায় না, সেখানে আমার মন চাই শপিং করতে যাইতে। কারণ আপনাদের ভাইয়া তো এ বাড়িতে আমাকে কিছুই কেনাকাটা করে দেয়নি, তো ভাবলাম যে ওকে যদি এই সুযোগটা দেই তাহলে তো এই সুযোগটা বারবারই কাজে লাগাবে। তার জন্য ওকে নিয়ে চলে আসলাম শপিং করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। আজকে কি কি কেনাকাটা করলাম, কোথায় কি খাইলাম না খাইলাম সবই থাকছে ভিডিওতে। যারা যারা দেখতে চান সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এই তো আপনাদের ভাইয়া এখানে এসেই প্রথমে ঘড়ি দেখতে শুরু করে দিছে। ও বলতেছিল ওর নাকি একটা ঘড়ি লাগবে, অনেক দিন থেকে বলতেছিল যে ইউনিফর্মের সাথে একটা ঘড়ি পরলে নাকি অনেক ভালো মানায়, কিন্তু ও সময় সুযোগের জন্য কিনতে পারছিল না। তো আমি বললাম যে আজকে চলো, তুমি আজকে একটা ঘড়ি নিতে চাচ্ছ, একটা ঘড়ি নিয়ে নাও। তো চলে আসলে ঘড়ি নিতে। আমি এদিকে কিছু ড্রেস দেখছিলাম। আর বললাম না গরমের দিন বাসায় শান্তি, এটা কিন্তু সত্যি কথা। গরমের দিন সত্যি বাসাতেই শান্তি, কেননা বাইরে আসলেই জ্যাম, ধুলা বালি, রোদ সবকিছু মিলে বাইরে প্রচুর অশান্তি যেটাই হোক, আর বাসাতেই কিন্তু শান্তি গরমের সময়। কিন্তু আপনাদের ভাই এত চাকরি করে, যারা চাকরি করে সরকারি চাকরি যারা করে তারা তো ইচ্ছা করলে ফ্যামিলিকে টাইম দিতে পারে না। তাদেরও একটা অফ ডে থাকে, সেই অফ ডেতে যা যত কাজ আছে সবকিছু কমপ্লিট করতে হয়। তো আপনাদের ভাই আরো আজকে অফ ডে ছিল। ভিডিওটা আসলে কয়েকদিন আগেকার, কিন্তু গরমের জন্য ভালো লাগতেছিল না, তাই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। ওর অফ ডে ছিল, সেই জন্য মূলত আজকে আমরা বের হয়েছিলাম যে যেহেতু আজকে তোমার অফ ডে, তাহলে আজকে আমরা যাই কেনাকাটা করি। তো আমি তো সেই নাছর বান্দা, আমি তো না নিয়ে ছাড়বোই না। ঈদের পোশাক আশাক মিস করবো এটা তো কখনোই হবে না, এরকম একটা অবস্থা। যে জন্যই তখন নাই কিনি, কিন্তু এখন আমাকে কিনে দিতেই হবে, এরকম একটা অবস্থা। তার জন্য চলে আসছি। আর এইদিকে এসে একটা এসিও নিতে চাইলাম। প্রচুর গরম। আপনাদের ভাইয়া সারা রাত ডিউটি করে এসে সারাদিন তাকে বসে থাকতে হয়। আমাদের বাসাটা একদম টপ ফ্লোরে, আর প্রচুর গরম হওয়াতে সে ডিউটি করে এসে সে বসে থাকে। বিছনা, তারপরে মেঝে সবকিছু একদম গরম হয়ে থাকে, ঘুমাইতেই পারে না। ঘুমাবে কি শুইতেই পারে না, এরকম একটা অবস্থা। কিন্তু এখানে ডাউন পেমেন্টে কোনো এসি দেয় না, এই জন্য মনটাই খারাপ। এসিটা আর আমাদের কেনা হলো না। আমরা চলে আসলাম। এসে আপনাদের ভাইয়া বললো অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার চলো কিছু খাই। আমি বললাম চলো। আমি আসলে আগে বাইরে খাওয়া দাওয়া করতাম না, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলছে যে তুমি কি আর ঢাকা শহরে কখনো আসতে পারবা বলো? আমরা যে কয়েকদিন আছি বাইরে বের হলেই তোমাকে কিছু বাইরে খাওয়াবো, তুমি খাও। কেননা আমাদের এলাকাতে তো এগুলো রেস্টুরেন্ট নাই, সেজন্য ভাবলাম যে এটা তো তার মিস করা যাবে না, এখন একটু খাওয়ার অভ্যাস করি। এজন্য খাইতে আসছি। এটা হচ্ছে সিরাজ সুই গোস্ত, কাচ্চি ভাইয়ের নিচেই। আমার মনে হয় যেটা কাচ্চি ভাইয়েরই কোনো একটা শাখা হবে, তবে আমি জানি না সঠিক। এখানে এসে আপনাদের ভাইয়া বলতেছিল যে মেনু কার্ডে দেখো কি কি আছে, তুমি কি কি খাবা। তো আমি বললাম আমি তো ওইভাবে সিলেক্ট করতে পারবো না, তুমি যা খাবা আমি তাই খাবো। তারপরেও আমাকে বলতেছিল দেখো। আমি দেখলাম, দেখে আমি যা যা খাবো বলে দিলাম। তারপরে আবার আপনাদের ভাইয়াকে বললাম তুমি দেখো। তারপরে ও দেখলো, দেখে ও সুন্দর করে কি কি খাবে সেগুলো সব অর্ডার করে দিল। তারপরে একটা জিনিস কি জানেন, এখানে ঢোকার পরে সুই গোস্তের এত ফ্লেভার বের হচ্ছিল, যদিও আমি কখনো খাইনি, কিন্তু এই ফ্লেভারটা একটু আনকমন ছিল। যেহেতু আমি কখনো খাইনি, এজন্যই মনে হয় আমার কাছে আনকমন লাগছিল। তো আমাদেরকে খাবার দিয়ে গেল। আর সুই গোস্ত কিন্তু এখনো দেয়নি, সেই সুই গোস্তের অপেক্ষাতেই ছিলাম। আমি ভাবতেছিলাম আমরা সুই গোস্ত খাওয়ার জন্য আসলাম আর ভর্তা দিয়ে চলে গেল, সুই গোস্ত কেন জানি দিতে আসতেছে না। অনেকক্ষণ ওয়েট করছি আর ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আমি ভাবছি যে আরে আমি কি বিয়ের বাড়িতে আসছি নাকি রেস্টুরেন্টে খাইতে আসছি, সব আমার মুখের সামনে দিয়ে যাবে, আমি ইচ্ছা মতো খাবো। তো এরকমটা তো হচ্ছে না। পরে আমার মন খারাপ লাগতেছিল। আপনাদের ভাইয়া বলতেছিল একটু ওয়েট করো, দিতে আসবে একটু ওয়েট করো। আমি বলছি না না, আমি গন্ধ শুনে আমার খাইতে ইচ্ছা করছে, তুমি তাড়াতাড়ি আসতে বলো, এভাবে বলতেছিলাম। তো আপনাদের ভাই আমাকে বলতেছিল আসবে, তুমি একটু ওয়েট করো। আমি তো ওয়েট করতে করতে আমার মনে হচ্ছে যে আমার খাবার শেষ হয়ে যাচ্ছে, তারপরে ওয়েট শেষ হচ্ছে না। তারপরে অবশেষে দেখছি যে সুই গোস্ত আমাদের সামনে হাজির হলো। যে ভাইয়াটা আমাদের খাবার সার্ভ করতেছিল, ওই ভাইয়াটা এসে সর্বপ্রথম আপনাদের ভাইয়াকেই দিল। এমনটা লাগে বলেন, আমি কি মেয়ে মানুষ, আমাকে কি সে আগে দিতে পারতো না? না, সে খাবারগুলো মাংস নিয়ে এসে আপনাদের ভাইয়াকেই আগে দিল। তো আমি বললাম ঠিক আছে, তোমাকে যখন আগে দিচ্ছে তখন তুমিই খাও। তো ও খাচ্ছিল। সত্যি কথা বলতে একটা জিনিস কি জানেন, এত মজা লাগছে। আপনাদের ভাইয়া বলতেছিল যে না টাকা ওয়াসিল, খাবার নষ্ট হয় প্রত্যেক দিন, কিন্তু এবার কোনো খাবার নষ্ট হয়নি। আর খাবার নষ্ট হলে আমার ভালো লাগে না। খাচ্ছিলাম, অনেক মজা। আর আমি তো একটু ঝাল পছন্দ করি, যারা ঝাল পছন্দ করে না তাদের হয়তো অতটা ভালো লাগবে না, তো আমি কিন্তু প্রচুর ঝাল খাই। আমি একদম ঝালখোরের মতো করে ঝাল খাই, আমি প্রচুর ঝাল পছন্দ করি। এই জন্য আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনাদের ভাইয়াও কিন্তু ঝাল খুব পছন্দ করে, যত ঝাল দিবেন তার কোনো সমস্যা নাই, সেও ঝাল খেতে পারে। কিন্তু ঝাল ঝাল একদম নাক দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল, তারপরেও খাচ্ছিলাম যেহেতু মজা হয়েছে। আজকে তো আর সুই ঝাল গোস্তের কোনো ছাড় নাই। পরে ভাবলাম যে এই সুই ঝাল তো আমাকে নিতেই হবে, কারণ এটার মজা এত আগে কখনোই জানি।
আমরা উত্তরবঙ্গের মানুষ, এটা কিন্তু সুইজালের সাথে খুবই পরিচিত কম, আমরা পরিচিতিটা আমাদের তেমন নেই। আছে এখন রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু আগে তো এগুলো ছিল, রিসেন্টলি হচ্ছে। তারপরে অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে খাবার শেষ হলো, এখন কি খাবো? আমি বললাম তোমরা বগুড়ার সোল, একটু দই খাও। তো পরে আবার সে একটু দই অর্ডার করলো, দইটা খাচ্ছিল, আমাকে বলতেছিল তুমি খাবা নাকি? আমি বললাম না, তুমি খাও। সে দই খাচ্ছিল আর বলতেছিল না দইটাও ভালোই লাগতেছে, কেননা ঢাকাতে আবার এর চেয়ে ভালো দই আবার কেমনে পাবো, এরকম করে ও বলতেছিল। আসলে ঢাকাতে যে কিছুই পাওয়া যায় বা পাওয়া যায় না এমন না, এখানে সবকিছুই পাওয়া যায় আমার মনে হয়। আমি তো রেস্টুরেন্টে সেভাবে আগে খাইতাম না, অত খাবারের মজাও বুঝতাম না। তো আপনাদের ভাই অবশ্য বলছে যে তোমাকে যে কোনো রেস্টুরেন্টে আমি খাওয়াবো না, ভালো ভালো যেগুলো নাম করা রেস্টুরেন্ট সেগুলোতেই তোমাকে খাওয়াবো। আমি বলছি ঠিক আছে তাহলে আমি খাবো, কারণ আমি হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে খাইতে পারি না, পরিবেশ কেমন না কি এরকম আমার মনের ভিতরে একটু মানে ঘিন ঘিন করে, এরকম একটা অবস্থা। তবে জানি না আপনাদের কেমন হয়, মানে কিরকম মনে হয়। যাই হোক, এদিকে আপনাদের ভাইয়া খাওয়া শেষ করে দিল, আমাকেও একটু খাওয়াই দিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরো নেক্সট ভিডিও আরো ইন্টারেস্টিং আসতে চলেছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।